This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো পরে খবরে। দেখুন 6 দিন পেরিয়ে গেছে, 6 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত প্রমোটার পিটিয়েছে যে অভিযুক্ত কাউন্সিলর, তার টিকি ছুঁতে পারল না পুলিশ। সমরেশ চক্রবর্তীর খোঁজে গতকাল দীঘাতেও রাত ভর তল্লাশি চলে, কিন্তু তারপরেও খালি হাতে ফিরতে হয় পুলিশকে। বাগুইআটি রঘুনাথপুরে প্রমোটারকে বন্দুকের বাঁট, লোহার রড দিয়ে মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ উঠেছিল বিধাননগর পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। পুলিশের নোটিশের পরও গড়হাসির কোনো খোঁজ নেই কাউন্সিলরের। এমনকি শিলিগুড়িতেও গিয়েছে বিধাননগর পুলিশ। আগে শাসক নেতার চিলাপাতার রিসর্টেও চলেছে তল্লাশি, কিন্তু তারপরেও তার টিকি ছুঁতে পারেনি পুলিশ। কেন? কোথায় এই কাউন্সিলর? এই প্রশ্ন উঠছে। আপনাদের আরও একবার মনে করে দিই যে ছবি আপনাদের দেখিয়েছিলাম, যে ছবি দেখে শিউরে উঠেছিল গোটা বাংলা। এক প্রমোটার, তার কাছ থেকে লাখ লাখ টাকা তোলা চাওয়া হয়েছিল, তোলা না দেওয়ায় তাকে বন্দুকের বাঁট দিয়ে মেরে তার মাথা রক্তাক্ত করে দেওয়া হয়েছিল, লোহার রড দিয়ে তাকে পেটানো হয়েছিল। কিন্তু সেই অভিযুক্ত কাউন্সিলর, তার এখনো কোনো খোঁজ নেই। অর্থাৎ সেই প্রমোটার তিনি তো নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। আমাদের সহকর্মী রঞ্জিত একেবারে রয়েছেন ওই যে মার খেয়েছেন যে প্রমোটার, তার সঙ্গে আমি সরাসরি রঞ্জিতের কাছে চলে যাই। রঞ্জিত, 6 দিন পেরিয়ে গেছে, বাড়িতে পুলিশ নোটিশ টাঙিয়ে দিয়েছে, তারপরেও 2 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত অভিযুক্ত কাউন্সিলরের কোনো খোঁজ নেই। যিনি আক্রান্ত প্রমোটার, তিনি কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন? একদমই। দেখো, যেটি বিধাননগর পৌর নিগমের 9 নম্বর ওয়ার্ড রঘুনাথপুরে একটি নির্মাণের জন্য তোলা চাওয়ার অভিযোগ উঠেছিল এই প্রমোটার, অর্থাৎ 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রমোটার সমরেশ চক্রবর্তীর বিরুদ্ধে। এবং তোলা না দেওয়ায় প্রমোটার কিশোর হালদারকে কিন্তু বন্দুকের বাট দিয়ে মারধর করা হয় এবং তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়। রক্তাক্ত জখম অবস্থায় তিনি কিন্তু বাগুইআটি থানার দ্বারস্থ হয়েছিলেন। তারপরে একাধিক, অর্থাৎ গত রবিবার থেকে আজ শুক্রবার, একাধিক দিন কেটে গেছে, বিভিন্ন জায়গায় একেবারে আক্রান্ত প্রমোটার এই মুহূর্তে কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন তার কাছ থেকে জেনে নাও। একদমই, কতটা নিরাপত্তাহীনতায় ভুগছেন? নিরাপত্তা তো অবশ্যই আছে। 7 দিন প্রায় অতিক্রম হতে চলল, এখনো মূল অভিযুক্ত যে সমরেশ চক্রবর্তী এখনো অ্যারেস্ট হলো না। তো বড়বাবু আমাকে অ্যাসুরেন্স দিয়েছে খুব তাড়াতাড়ি ওনাকে অ্যারেস্ট করবে, আশ্বস্ত করেছেন। আজকে জানাতে আসলাম আমার কাজটা আমি চালু করছি, ঠিক আছে। এবার এর আগে তো চিলাপাতায় গিয়েছিলেন, সেটা তো শুনেছি, চিলাপাতায় গিয়েছিল। কেউ তো আর অ্যাটেম্প টু মার্ডার করে চিলাপাতায় গিয়ে বসে থাকবে না, চিকেন তন্দুরিও খাবে না সেখানে। এবার শুনেছি দীঘাও কালকে 5টা জায়গায় রেড হয়েছে, ঠিক আছে। এখন তাকেও সেখানেও পাওয়া গেল না। দেখা যাক, পুলিশের পরে আস্থা আছে এবার পুলিশ। আচ্ছা রঞ্জিত, উনি কি মনে করছেন পুলিশ কেন এখন অভিযুক্ত কাউন্সিলরকে ধরতে পারছে না? কোথাও একটা শাসক দলের মাথার উপর হাত রয়েছে বলে কি? ঠিক আছে, আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, তিনিও ব্যাপারটা দেখবেন, সেই আশায় বসে আছে। একদমই। যেটা জানা যাচ্ছে, পুলিশ এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারলো না। কোথাও কি বড় শাসক দলের কোনো বড় নেতা মাথায়? না না, সে তো অবশ্যই আছে, কেউ না কেউ ওর মাথার পরে তো বড় হাত আছে। ও এতটাই যে প্রভাবশালী যে একটা কাউন্সিলর হয়ে এভিডেন্স সমেত সব কিছু ভিডিও ফুটেজ, অডিও সব কিছু প্রোভাইড করলাম, সব নিউজকেই দিয়েছি, তা সত্ত্বেও ও এখনও অ্যারেস্ট হচ্ছে না। তাহলে নিশ্চয়ই ও বড় প্রভাবশালী, কেউ না কেউ ওর মাথায় আছে। কতটা আতঙ্কে ভুগছেন, কতটা আতঙ্কে? বুঝতেই পারছি রঞ্জিত, অনেক ধন্যবাদ তোমাকে। নজর রাখো। বাগুইআটির পর এবার নরেন্দ্রপুর ফের কাউন্সিলরের দাদাগিরির দোকানে চড়াও হয়ে ব্যবসায়ী ছেলেকে মারধর, লুটের অভিযোগ, গায়ের জোরে দোকানে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। সত্যজিৎ আমাদের সঙ্গে লাইভে রয়েছে এই মুহূর্তে। সত্যজিৎ, কি খবর রয়েছে? দেখো, যেটুকু জানা যাচ্ছে যে গড়িয়া স্টেশন, সেখানে সেই স্টেশনের কাছেই কার্যত দোকান সরকার পরিবারের, এবং তাদের দোকান নিয়ে পারিবারিক একটা কলহ বা দ্বন্দ্ব চলছিল বলে আমরা জানতে পারছি। কিন্তু তার মাঝখানেই 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি সেখানে উপস্থিত হন গতকাল, এবং তারপরে সেখানে যে সরকার পরিবারের ছেলে তিনি যখন দোকানে ছিলেন তখন তাকে মারধর করা হয় এবং হামলা চালানো হয় বলে অভিযোগ। পাশাপাশি আরো অভিযোগ যে সেখানে যে টাকা ছিল প্রায় 1.5 লক্ষ টাকার কথা জানা যাচ্ছে, সেই টাকা কাউন্সিলর নিয়ে নিয়েছে। ফলে এইরকম ঘটনায় যথেষ্ট আতঙ্কে রয়েছেন সরকার পরিবারের সকল সদস্যরা। কিন্তু কাউন্সিলরের সঙ্গে আমরা যখন যোগাযোগ করি, কাউন্সিলর কিন্তু তার বিরুদ্ধে ওটা সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করছে। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
আমি দোকান খুলে বসেছিলাম, হঠাৎ করে দাদু মানে আমাদের এখানকার কাউন্সিলর রঞ্জিত মণ্ডল উনি এলেন, এসে আমাকে এখানে দোকানে বসে থাকা অবস্থায় বললেন যে শাটার বন্ধ করো, সব দোকানপত্র বন্ধ করো। অশ্লীল গালাগাল এবং দুমদাম চট থাপ্পড় মাথার চুল ধরে নেড়ে একদম করে দিয়েছে এবং আমার প্রসঙ্গে আঘাত করে। ছুটে পালিয়ে দোকানে চলে যায় স্টেশনে, তারপর দোকানে তালা মেরে দিয়ে চলে যায়। আমরা ফুল আতঙ্কে আছি। এটা প্রথম না, এখান থেকে 7 বছর আগে একবার মেরে আমাকে রক্তপাত করেছিল এবং সে সব কিছুই ওর পয়সা দিয়ে ও কেনার চেষ্টা করে এবং ওর লক্ষ্য আসল উদ্দেশ্য হচ্ছে ওই জমিটা হাতিয়ে নেবার। কেন আমরা সামনে বলে আমার সামনে বলতে পারবো না কেন? এটা বাংলাদেশ নাকি? এটা কি বাংলাদেশ? যে দোকানদার বলে বলুক, বাংলাদেশ তো নয় এটা। একটা লোক বলুক ওর ছেলে তো ছিল, ও তো ছিলই না। বলুক, আমার সামনে এসে পিছনে এসে দাঁড়িয়ে বলুক। তাহলে বলছে দোকানদার বলেছে, কোন দোকানদার? ছেলের কমপ্লেন লঞ্চ করার দরকার, বাবা ছেলেকে বুঝিয়ে নিয়ে গেছে, তার মানে এই নয় আমি তার গায়ে হাত দেবো। ওইটুকুনি বাচ্চা ছেলে গায়ে হাত দেবো?